শ্রী শ্রী ঠাকুরের দেহত্যাগের কিছু পরের কথা। মা তখন আছেন কামার পুকুরে। ঠাকুরের এক ভক্ত হরিশ তার স্ত্রীর দেওয়া ওষুধ খেয়ে পাগল হয়ে গেছিল। সে কামার পুকুরে এসে হাজির হলো। একদিন মা পাশের বাড়ি থেকে আসছেন, যেই তিনি বাড়িতে এসে ঢুকেছেন অমনি হরিশ মায়ের পিছু পিছু ছুটল। বাড়িতে আর কেউ নেই। মা কি করেন? তিনি ধানের গোলার চারপাশে ঘুরতে লাগলেন। হরিশও কিছুতেই পিছু ছাড়ে না। 7 বার ঘোরাবার পর মা রুখে দাঁড়ালেন। হরিশকে মাটিতে ফেলে বুকে হাঁটু দিয়ে চেপে জিভ টেনে ধরলেন এবং গালে এমন চড় মারতে লাগলেন যে হরিশ হেঁ হেঁ করে কাঁপতে লাগলো। ছেড়ে দিতেই সে পালালো। মায়েরও হাত লাল হয়ে গেছিল। আপাত দৃষ্টিতে মা ছিলেন কোমলতার প্রতীক। কখনো জোরে কথা বলতেন না, কিন্তু প্রয়োজনে তিনি দৃঢ় ও কঠোর হতে পারতেন। তার তেজদীপ্ত রূপ দেখে লোকে অবাক হতো। বাগবাজারে মায়ের বাড়ির সামনে বেশ কয়েক ঘর অশিক্ষিত ও দরিদ্র মানুষ বাস ছিল। একদিন শোনা গেল একটি বউয়ের কান্না। তার স্বামী তাকে মারধর করছে। বউটির কান্না শুনে মা দোতলার বারান্দা থেকে তীব্র কণ্ঠে বলে উঠলেন, ওরে মিনসে, বউটাকে কি একেবারে মেরেই ফেলবি নাকি? মাকে চেঁচিয়ে উঠতে দেখে সবাই অবাক। লোকটিও মায়ের উগ্রমূর্তির দিকে একবার চেয়ে মাথা নিচু করে ফেলল এবং প্রহার বন্ধ করল। বাঁকুড়া জেলার জুতবিহারী গ্রামের দেবেনবাবুর স্ত্রী ও বোন দুজনেরই নাম সিন্ধুবালা। বিপ্লবাত্মক কাজের সঙ্গে যুক্ত। এই সন্দেহে পুলিশ প্রথমে ভুল করে বোনকে গ্রেপ্তার করল। তিনি অন্তঃসত্ত্বা ছিলেন। পরে দেবেনবাবুর স্ত্রীকেও গ্রেপ্তার করে দুজনকেই পায়ে হাঁটিয়ে গ্রামের পথ ধরে থানায় নিয়ে চলল। গ্রামবাসীরা তাদের ভুল দেখিয়ে দিলেও তারা শুনল না। এমনকি অন্তঃসত্ত্বা মহিলার জন্য যানবাহনেরও ব্যবস্থা করতে অনুরোধ করলেও তারা তাতে কর্ণপাত করল না। মুখে মুখে এই খবর জয়রামবাটিতে মায়ের কানে এসে পৌঁছল। মা প্রথমে শিউরে উঠে বললেন, বলো কি? তারপর অগ্নিমূর্তি হয়ে বলতে লাগলেন, এটা কি কোম্পানির আদেশ না পুলিশ সাহেবের কেরামতি? নিরপরাধ স্ত্রীলোকের ওপর এত অত্যাচার মহারানী ভিক্টোরিয়ার সময় তো কই শুনিনি। এই যদি কোম্পানির আদেশ হয় তবে আর বেশি দিন নয়। আচ্ছা, এমন কোনো ব্যাটার ছেলে কি সেখানে ছিল না যে 2 চড় দিয়ে মেয়ে দুটিকে ছাড়িয়ে আনতে পারত? কিছুক্ষণ পরে খবর এলো যে মহিলা দুজনকে পুলিশ ছেড়ে দিয়েছে। তখন মা অনেকটা শান্ত হয়ে বললেন, এ খবর যদি না পেতুম তবে আজ ঘুমুতে পারতুম না।